হ্যালো বন্ধুরা, তোমাদের সকলেই স্বাগত। বন্ধুরা, WBSSC গ্রুপ ডি এর যে অঙ্কগুলো ছিল খুবই সাধারণ অঙ্ক ছিল। আমার কাছে যারাই ফোন করে জানতে চেয়েছিল আমি সবাইকে এটাই বলেছিলাম যে এর জন্য কোনো কোর্স পারচেজ করার দরকার নেই। খুব সাধারণ মানের অঙ্ক আসবে। 8 পাস যে অঙ্কগুলো তার থেকেও মানে কি বলবো, যারা 8 পাস করেছো তারা সবাই এই অঙ্কগুলো পারবে। তবে এই অঙ্কগুলো একবার সমাধান আমরা দেখে নেব কিভাবে শর্টকাটে আমরা সমাধান করতে পারি। দেখো এখানে বলেছে যদি 24:A = 400 হয় তাহলে A এর মান কত। দেখো 24 অনুপাতকে আমরা কি লিখতে পারি, অনুপাতকে আমরা এইভাবে ভগ্নাংশে লিখতে পারি। তো 24/A সমান হচ্ছে 400। তাহলে কি হবে, A 400 সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি A আর 400 গুণ করলে 400A সমান সমান 24। তাহলে A এর ভ্যালু কত হচ্ছে, সেটা হচ্ছে 24/400। এটাই তো। দেখো 4 দিয়ে কাটলে এটা 100, এটা 4 দিয়ে কাটলে 6, উপরে 6 নিচে 100, মানে 2 ঘর আগে দশমিক সরে আসবে। তার মানে কত হবে, 0.06। অপশন এ সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো আর হর 10% বাড়ানো হলো, দিয়ে নতুন ভগ্নাংশ হচ্ছে 9/22। তাহলে ভগ্নাংশটি কত। দেখো মূল ভগ্নাংশটি বের করার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছি। যেটা নতুন সেটা লিখবে, ইনটু একটা দাগ দেবে। দেখো লবটা 10% কমেছে, তার মানে 90 হয়েছে লব। সেই 90টা হরে দেব, ঠিক আছে। আর হরটা 10% বেড়েছে, বাড়লে 110 হয়ে গেল, সেটা লবে দেব। এই হচ্ছে ব্যাপার, বাস এইটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। শুধু একটা জিনিস মনে রাখবে, কমলে কমাবো আর বাড়লে বাড়িয়ে দেব, কিন্তু লব হয়ে যাবে হরে আর হর হয়ে যাবে লবে। বাস কাটাকাটি করো, দেখা 0 0 কেটে দাও, 9 দিয়ে এটা কেটে দাও 1, আর 11 দিয়ে এটা কেটে দাও 2, তাহলে কত হচ্ছে হাফ। এটাই আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। চল নেক্সট কোশ্চেনে যাব। দুটি সংখ্যা লসাগু বলা আছে, গসাগু বলা আছে। সংখ্যা দুটির একটি বলা আছে, আরেকটি কত। দেখো দুটি সংখ্যার মধ্যে একটি বলা আছে, আরেকটি বের করার নিয়মই হচ্ছে লসাগু আর গসাগু গুণ করে দাও। লসাগু আর গসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি আরেকটি সংখ্যা পেয়ে যাবে। যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটি সংখ্যা, বাস কাটাকাটি করো। 13 সঙ্গে এটা কেটে দাও 6, 6 দিয়ে এটা 6 2 12, 36 6 6 36 মানে 26। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, অপর একটি সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটি হবে 26। চলো নেক্সট কোশ্চেন। যদি পাঁচটি সংখ্যা 2 3 5 7 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল y হয়, তাহলে y মাইনাস। দেখো এইগুলোর গড় হচ্ছে x, তাহলে x এর ভ্যালু কি হবে, গড় মানে কি, এগুলোর যোগফল, তাকে সংখ্যা কত, যতগুলি সংখ্যা থাকবে সেই দিয়ে ভাগ। কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5টি সংখ্যা আছে, তো 5 দিয়ে ভাগ হবে যোগফলকে। যোগ করলে কত হবে, 10 17 20 30, 30 কে 5 দিয়ে ভাগ, তার মানে 6। এক্স এর ভ্যালু হচ্ছে 6। আর ওয়াই এর ভ্যালু কি হবে, না বলেছে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা। দেখো 11 13, 11 আর 13 কত হয়, 11 13 হচ্ছে তোমার 24, 24 আর 15 39, 39 আর 17 কত 56, 56 আর 19, 56 19 75। ঠিক করলাম, 56 19 75। বাস, তাহলে ওয়াই এর ভ্যালু 75। এখন বলেছে ওয়াই মাইনাস 2x, ওয়াই তো 75, মাইনাস 2x, এক্স এর মান 5, সরি এক্স এর মান 6। তাহলে 75 থেকে 12 বিয়োগ করে দাও, 75 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 63। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত। দেখো গড় যদি 35 বলে, তো গড়ের সঙ্গে যতগুলো সংখ্যা গুণ করলে টোটাল হয়, দুটি সংখ্যা 2 দিয়ে গুণ করলেই টোটাল 70 হচ্ছে টোটাল। 35 35 না, এও 35 ওটাও 35, টোটাল হবে 70। চলো নেক্সট কোশ্চেন। যদি এ বি সমান 3 4, বি সি 7 5 আর সি ডি 9 8, তবে এ ডি কত। দেখো প্রথমটা চেয়েছে আর শেষেরটা চেয়েছে। যখনই এই ধরনের অঙ্ক চাইবে তখন এ ডিভাইডেড বাই ডি কি হবে বলো তো। এই প্রথমটা 4 3 আছে, তো 4/3 ইন্টু 7 5, তো 7/5 ইন্টু 9 8, তো 9/8। বাস এটাই হয় এ বাই ডি, প্রথম আর শেষ এটাই হয়। মানে যে ও ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো গুণ, বা অনুপাত যেগুলো দেওয়া আছে সেগুলো গুণ হয়ে যাবে উত্তর। দেখো 4 দিয়ে তুমি 8 কেটে দাও 2, আর 3 দিয়ে তুমি 9 কেটে দাও 3, আর যাচ্ছে না, তো উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 10, তার মানে 21:10, এটাই হবে এডি। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন যাব।
এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সুদের হার কত? দেখো, সুদের হার বের করার একটা সহজ নিয়ম আছে, সেটা যদি জানতে খুব ভালো হয়, সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই সময় ইন্টু n-1। ঠিক আছে, তার মানে 100 সময় হচ্ছে 10 বছর, 10 দিয়ে ভাগ, ইন্টু n মাইনাস দ্বিগুণ, তো দ্বিগুণ থেকে 1 বিয়োগ, n মানে হচ্ছে কত গুণ, n এর মান হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তার মানে 10%। এটাই হচ্ছে আমাদের উত্তর। এছাড়া তুমি এভাবেও করতে পারো, দেখো দ্বিগুণ হয়, তার মানে 100 যদি আসল হয় তাহলে 100 হবে সুদ, সময় হচ্ছে 10 বছর, সুদের হার কত? সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100। সুদ তো এখানে কত, 100 সুদ, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে তোমার সময়, তাহলে সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। 100 100 কেটে গেল, 100 কে 10 দিয়ে ভাগ করলে 10%। এভাবেও করে অনেকে। নেক্সট কোশ্চেন, 200 টাকার কত শতাংশ 35? দেখো 200 টাকার কত শতাংশ চেয়েছে, তো 200-তে 35, শতাংশ মানে 100-তে কত? দেখো 200-র সঙ্গে 100 কাটলে 2 পাবো, 35-কে 2 দিয়ে কাটলে 17.5, অ্যান্সার হবে 17.5, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, একটি খামারে কিছু হাঁস ও কিছু গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? দেখো হাঁস মানে যার 2টি পা, ঠিক আছে, তো হাঁস বের করার একটা নিয়ম রয়েছে, শিখিয়েছি তোমাদেরকে বারবার, সেটা কি না 2 ইন্টু হেড মাইনাস লেগ ডিভাইডেড বাই 2, মানে মাথাকে দ্বিগুণ করে দাও, মাথা কত 7টি, তাকে দ্বিগুণ করে দাও, আর পায়ের অর্ধেক বিয়োগ করে দাও, পায়ের অর্ধেক বিয়োগ, তার মানে এটা 14 থেকে 9 বিয়োগ, 14 থেকে 9 বিয়োগ করলে 5, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, 14 থেকে 9 বিয়োগ করলে 5। এছাড়া অ্যালিগেশন মেথড করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে, 5 বছরে 160 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তো আসল চেয়েছে, আসল বের করার নিয়ম কি, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই সময় ইন্টু সুদের হার, এটাই তো নিয়ম। বাস কাটাকাটি করো, 5 আর 4 20, 20 দিয়ে তুমি 100 কেটে দাও, 5 পাবে, তো 16 5 80, তার মানে 800 টাকা, অ্যান্সার হবে অপশন ডি, 800 টাকা। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি কত? দেখো বৃহত্তম সংখ্যা মানে কি বের করতে হবে বলতো, গসাগু বের করতে হবে। গসাগু বের করার নিয়ম, চলো যেহেতু আমার দুটি সংখ্যার 5 17 মুশকিল, 9 দিয়ে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, একটু মুশকিল রয়েছে। ঠিক আছে, তাহলে করব কি আমরা, তোমার এই যে কি পদ্ধতি বলে গো এটাকে, ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতি দিয়ে করব। ঠিক আছে, 54 45 একবার যাবে, আমরা পাবো 5 4 4 5, 5 এটা 2 নামবে, 4 এখানে 11 মানে 7, 5 13, 5 13 মানে 8, 6 9 মানে 3, বাস। আবার চলে আসবে 5445, এখানে চলে আসবে, আবারও একবার যাবে, তাহলে আমরা পাবো 3872, একবার দিলে এটা আমরা পাবো 3 4 14, তার মানে 7 9 14, তার মানে 5 4 এখানে 100, এইটা ওকে, এটা চলে আসবে এখানে তোমার কত 3872 এখানে আসবে। দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 3 6, 2 7 14 4, হাতে 1 থাকে, 2 5 10, 1 11, হাতে 1 থাকে, 2 1 2 1 3। ঠিক আছে, এটা নামবে তোমার 6 5, তার মানে এটা 2 1, তার মানে এটা 7, ওকে 726, এটা হবে 1500, আচ্ছা 1573, 2 দিয়ে যাচ্ছে, এটাও তো যাচ্ছে না। ঠিক আছে, 1573 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে আমি পাবো কত 1452। ঠিক আছে, 1452 বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 1 5, এটা হবে 2, তারপরে হবে 1 121 পাবো, 121কে এই 726 ভাগ হবে, 726 কত 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাচ্ছে, 6 দিলে 772, তার মানে 121, এটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এটা ভাগ পদ্ধতিতে করলাম। ঠিক আছে, ওকে, একটা জিনিস করতে পারতে কি, এটা 11 দিয়ে ভাগ করা যায়, এটাও 11 দিয়ে ভাগ করা যায়, তো দেখতে 11 দিয়ে দুটোকে ভাগ করা যায় কি, এটা 11 দিয়ে ভাগ করা যাবে, 11 66 6, এটাও 11 দিয়ে ভাগ করা যায়, আর সবগুলোতে 11 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা বেশ, ভাগ পদ্ধতি করবে। ঠিক আছে, একটা কোশ্চেন আমার 1 মিনিট লাগলো, তো তার ক্ষতি কি? আচ্ছা শেষ, 10 থেকে 12টা অঙ্ক ছিল, বেশি অঙ্ক ছিল না,
এই ছিল অঙ্কগুলি, খুবই সাধারণ মানের অঙ্ক এসেছিল। শুধু ওই গসাগু বের করাটা একটু তোমার সময় নেবে 1 মিনিট মতো, বাকিগুলো কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি। তো যাদের যাদের আজকে গ্রুপ ডি এর পরীক্ষা ছিল, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, বিশেষ করে অঙ্ক। অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে? টোটাল স্কোর কত হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।